শ্রীমদ্ ভাগবত হচ্ছে মহাপুরাণ। মহাপুরাণ কি? সৃষ্টির আদি থেকে, কোন সৃষ্টি? এই পৃথিবীতে যে সৃষ্টি এসেছে সেটা হচ্ছে মুখ্যত সেই সৃষ্টিকে ধারণ করে ব্রহ্মাণ্ড সৃষ্টির আদি থেকে শুরু করে যে ধারণা, সেই ধারণায় জগৎ সৃষ্টির ক্রম, জগতের অস্তিত্ব যে বজায় আছে সেইটা পদ্ধতিগত দিক, কি কারণে বজায় থাকে তার কারণ তত্ত্ব, এবং অন্তিমে জগতের কি পরিণাম, সেই জিনিসগুলো পুরাণগুলির ভিতর আলোচিত হয়ে আছে। তার ভিতরে সর্বোত্তম হচ্ছে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। এটার 12টা অংশ, দ্বাদশ স্কন্ধ বলে, ঘাট, যাতে জগতের ভার বহন করছে, কেন ভার, সেই জন্য এর নাম হচ্ছে স্কন্ধ। অর্থাৎ আমরা তো ভারী জিনিস ঘাড়েই নেই, তা জ্ঞান ছাড়া জগৎ রক্ষা পায়। বিশ্ব ব্রহ্মাণ্ডকে রক্ষা করতে গেলে জ্ঞানের প্রয়োজন। সেই জ্ঞানের যে মহা আধার, সেই জ্ঞানের মহা আধার হচ্ছে এই শ্রীমদ্ ভাগবতম। শ্রীমদ্ ভাগবতম কি না? পরম ব্রহ্মে এ ধরাধামে কৌমলীলা, অর্থাৎ তিনি ধরাধামে যখন নরদেহ ধারণ করে আবির্ভূত হয়েছিলেন তার সেই অবস্থা বিবরণ, এবং সে সাথে ধর্ম, যে জিনিসকে ধারণ করে জগৎ লীলা প্রকটিত হচ্ছে, যে জিনিসকে ধারণ করে, যে নিত্য সত্যকে ধারণ করে জগৎ লীলা প্রকাশ স্থিতিশীল, এবং যে লীলা বা সত্যকে বা নিত্য সত্যকে ধারণ করে জগৎ ক্রম পরিণতি দিয়ে এগিয়ে যাচ্ছে, সেই জিনিসে সমস্ত কিছু এই ভাগবতের মতো। তো ভাগবতের লিপিকারকে তিনি হচ্ছেন কৃষ্ণদ্বৈপায়ন ব্যাস, পরাশর মুনির যে সন্তান, মৎস্যগন্ধা কন্যার গর্ভে যে কুমারী অবস্থায় যে জন্ম নিয়েছিলেন, কৃষ্ণদ্বৈপায়ন ব্যাস তিনি বেদ বিভাগ করে তারপরে যখন সে বেদের তত্ত্ব সারাংশ উপনিষদ, সমস্ত বেদের সারাংশ উপনিষদ গুলো তিনি তৈরি করলেন, তাকে বলা হলো বেদান্ত। বেদান্ত কাকে বলছি? বেদে ক্রিয়াযোগ রয়েছে, জগৎ সৃষ্টির তত্ত্ব রয়েছে, এবং মন্ত্রাদি সমস্ত কিছু সেখানে স্থাপিত, চিকিৎসা পদ্ধতি স্থাপিত। 1 লক্ষ শ্লোকে যে আয়ুর্বেদ শাস্ত্র, আয়ুর্বেদ শাস্ত্র বেদের অধীন, অথর্ব বেদের অধীন আয়ুর্বেদ শাস্ত্র, সমস্ত কিছুই ওখানে 1 লক্ষ শ্লোক তৈরি হয়েছে। মহাভারত 1 লক্ষ শ্লোকী মহাভারত, 1 লক্ষ শ্লোকী মহাভারত। তো সে বেদের বিভাগের পরে সেই তত্ত্বের যে সার অংশ, যে অংশটা একটা তত্ত্বে বিশ্বাসী করে, সেই তত্ত্বটা কি? যে জগৎ সৃষ্টি ক্রম, জগৎ একমাত্র একটা মৌলিক পদার্থ থেকে এই জগৎ উৎপত্তি, সেই মৌলিক পদার্থটা দ্বিতীয় নাই। যেমন আমাদের জীব জগৎ উৎপন্ন হয় একটা মৌলিক কোষ থেকে, একটা মাদার সেল হ্যাপ্লয়েড নাম্বার, একটা ফাদার সেল হ্যাপ্লয়েড নাম্বার, আর ক্লোনিং এ কোনোটাই লাগে না, একটা সেল যে কোনো সেল ফেলে পড়ে তার থেকে আরেকটা জিনিস নতুন উদ্ভব করা যায়। তাহলে মাদার সেলে কি এমন অ্যামিবিক, তার একই মাত্র উপাদান, একটা প্রোটোপ্লাজম সেলুলার জেলি লাইক একটা বিন্দু মাত্র, তার ভেতরে কত বৈচিত্র্যপূর্ণ, সেই একটা কোষের থেকে সমস্ত মৌলিক কোষ থেকে চুল তৈরি হচ্ছে, তার নখ তৈরি হচ্ছে, নাক তৈরি হচ্ছে, হার্টের ভাষণ আরম্ভ করে সমস্ত কিছু। কিন্তু ওরা একবার সেপারেটেড তৈরি হয়ে যাওয়ার পরে সেই জিনিসগুলো কিন্তু আর আমি ওই সেই মৌলিক উপাদানে দিতে পারছি না। তাহলে এটা হচ্ছে বিবর্তন, ব্রহ্মের যে বিবর্তন, যে মৌলিক পদার্থ থেকে এই জগতের এই অনন্ত বৈচিত্র্যময় সৃষ্টি আভাসিত হচ্ছে, সেই যে আধার বস্তু, সেই বস্তুটাকে বলা জগতের আশ্রয় বা পরম ব্রহ্ম, যার উপরে আর কিছু নাই। তাহলে যিনি সমস্ত জগতের উৎসস্থল এবং সমস্ত জগতের শেষ পরিণামময় আশ্রয়স্থল এবং সমস্ত কিছুকে আবৃত করে তিনিই আছেন, আর কিছুই নাই। তিনি পরম ব্রহ্ম পদবাচক, তিনি সাকারও, তিনি নিরাকার, তিনি ব্যক্ত, তিনি অব্যক্ত, তিনি স্থূল, তিনি সূক্ষ্ম,
তিনি গতি, তিনি স্থিতি, গতির মাঝে যে শক্তির দ্বন্দ্ব, তাও একই যদি মৌলিক পদার্থ, একই মাদার কোষ থেকে যদি গোপ, দাড়ি, চোখ, চুল, নাক থেকে, তাহলে তো সেই মাদার কোষের অন্য কোনো পদার্থ নাই। তেমনি এই মৌলিক যে পরমাত্মিক চেতনা, ওই জিনিসটা জীবিত ছিল, তার ভিতরে প্রাণ ছিল, তাই সমস্ত চোখ, নাক, হার্ট ফাট সব কিছুর ভিতরে প্রাণময়। এই জিনিসের ভিতরে প্রাণ, মন, বুদ্ধি, চেতনা সব কিছু বলে এইখানে সেই চেতনাগুলো সেন্ড করছে। তার যে সৃষ্টির ভেতরে এই চেতনাগুলো, আমরা যদি স্থূল যে বিজ্ঞান, তারা এক দেশদর্শী বর্তমান জীবন সবকিছু সমন্বয়টাকে তারা দেখতে পাচ্ছে না, এত ফাস্ট যে একটা সাইডে টাকা যায় আরেকটা সাইডে দেখা যায় না। এই জন্য ফিজিক্সের লোক কেমিস্ট্রির শেষ দেখতে পায় না, কেমিস্ট্রির লোক ফিজিক্সের শেষ দেখতে পায়, অথচ সবই একই স্থূল বিজ্ঞানের, জড় বিজ্ঞানের অধীন। আবার যে ম্যাথামেটিক্স নিয়ে আছে সে আর কেমিস্ট্রি কিছু জানতে পারছে না, এত ভাস, এত অনন্ত। কিন্তু এই সমস্ত কিছু অনন্ত গিয়ে এক শান্তি, একটা বিন্দুতে এসে সমস্ত জ্ঞানের আধার একটাই মাত্র। সেই জায়গায় গেলে পরে দেখা যায় যে সবকিছুর সাথে সবকিছু একটা সমন্বয় রয়ে গেছে, মৌলিক সমন্বয়, সবকিছুর ভেতর সবকিছু একটা সমন্বয়। এই সমন্বয় কি? এই যে জীব জগতের ভেতর সেই চেতনায় পৃথিবী সৃষ্টি হয়েছিল একটা অগ্নিগুলোকে থেকে, সূর্যের থেকে একটা পটলের মতো অংশ বেরিয়েছিল, এটা আমাদের জড়বিজ্ঞান বলতে পদার্থবিদ্যা যেটা করে ফিজিক্স। সেখান থেকে ফিজিক্সের যে অ্যাস্ট্রোনমি পার্টটা আর সেটাকে বলছে, সেই অ্যাস্ট্রোনমি পার্টে বলছে সেই পটলের সে অগ্নি 10 কোটি ডিগ্রি সেন্টিগ্রেড তাপ করছিল। আচ্ছা, 10 কোটি ডিগ্রি সেন্টিগ্রেড তাপের ভেতর তো কোনো কিছু জীবন বা প্রাণ বা মন বা বুদ্ধি, চিন্তা, চেতনা, প্রেম, হিংসা, দেশ থাকে না। সেইটা সেই গ্যাস পদার্থ ঠান্ডায় পৃথিবীটা তৈরি। তো পৃথিবীটা যখন তৈরি হলো, তার ভেতর ধীরে ধীরে জল তৈরি হয়েছে, বাতাস তৈরি হয়েছে, বাতাসের পরে সেইখানে প্রাণের সূত্র বিন্দু উৎপন্ন হয়েছে, অ্যামিবা আমরা যাকে বলি জলের ভেতর, সেই অ্যামিবা থেকে ধীরে ধীরে বৃক্ষ, উভচর, প্রাণী সমস্ত তৈরি হয়েছে। যদি সেই গ্যাসিয়াস ওই অগ্নি গোলকের ভেতর এই প্রাণের এই স্পন্দন না থাকে, তাহলে পরে সেটা আসলো কোথার থেকে? দুপুরে তো কোথার থেকে বাইরে থেকে সে ভিতর পড়ে। তাহলে উপাদান ওখানে রয়েছে, যেটা নৈনং ছিন্নন্তি শস্ত্রাণি নৈনং দাতি পাবক ন চৈনং প্রেদন তাপ ন শোষয়িত মার্গ। গীতার কথা, ভাগবত গীতার 3য় অধ্যায়, যেখানে সাংখ্য যোগ শাস্ত্র বলা হয়েছে, সেইখানে পরম ব্রহ্মের যে তার প্রকাশ আত্মা, প্রকাশ শক্তি, আত্মার দ্বারা তিনি জগৎ থেকে যিনি বিভাজিত হচ্ছেন, তার গুণ বর্ণনা করতে। নৈনং ছিন্নন্তি শস্ত্রাণি, তাকে শস্ত্র দিয়ে ছেদ করা যায় না। নৈনং ছিন্নন্তি শস্ত্রাণি নৈনং দহন পাবক, তাকে আগুন দিয়ে দহন করা যায় না, আগুনেও মরে যায়। ন চৈনং প্রেদন তাপ, তাকে জল দিয়ে সিক্ত করা যায় না, তাকে বায়ু দিয়ে শোষণ করা যায় না, শোষক বায়ু দিয়ে তাকে শোষণ করা যায়। তিনি অবিনাশী পদার্থ। তাই এই যে চেতন সত্তা, যেটা আমাদের ভিতরে আজকে এই ভাগবত পাঠের দিয়ে শোনা দিয়েছে, ধর্মবোধ, যে চিন্তা চেতনা অনুসন্ধিত চাও, নিজেকে আত্মাকে জানা, আত্মানন্দবৃদ্ধি, এই যে চেতনা দিয়েছে, এই চেতনা সেটা ওই অগ্নিগুলোকের ভেতর ছিল। পৃথিবী যখন আদি অবস্থা, সূর্যের যে আদি অবস্থা ওখানেই ছিল। এই প্রেম, এই হিংসা, এইখানে যে ভূষের যুদ্ধ, জিজ্ঞাসা সমস্ত জগৎকে পদানত করে, সেই ভাবও ছিল। আবার আত্মরক্ষা করার যে প্রবণতা, এখানে পরমাণু চুক্তি করা, তাও তার ভিতরে ছিল। তাহলে এই ভাবগুলো যখন ধ্বংস হয়ে যাবে, তখন কোথায় গিয়ে থাকবে? এই আকাশের ভিতরে মিলে যাবে। পৃথিবীকে বোম্বিং করে উড়িয়েছে, কোথায় থাকবে? ভাবের নষ্ট নয়, অবিনাশ, ভাবময় নারায়ণ জগতে। ইনিকে বলে পরমাত্মা, সমস্ত জগতের আশ্রয়স্থল। এটা কি শাস্ত্র বলে? শ্রীকৃষ্ণ। এই যে পরম ব্রহ্ম থেকে জগৎ সৃষ্টি কিভাবে ধাপে ধাপে ডিসেন্ডিং অর্ডার নেমে এসেছে। আরেকটা কি? জীব যাচ্ছে ব্রহ্মের দিকে, পরম ব্রহ্মের দিকে, আর পরম ব্রহ্ম আসছেন জীবের দিকে, নেমে আসছেন তিনি, আর আমরা ধীরে ধীরে উঠছি তার দিকে। জীবের নিয়ম বিবর্তনের ধারায় অ্যামিবা থেকে মানুষ এসছে, মানব থেকে অতিমানব, অতিমানব থেকে দেবতা, দেবতার থেকে ঈশ্বর, ঈশ্বর থেকে ব্রহ্ম, ব্রহ্ম থেকে পরম। এই হচ্ছে জীবের নিয়ম। আমি চাই নাই চাই, প্রকৃতির নিয়মে আমাকে ধীরে 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 ধীরে, এবার আমি চেয়ে কিন্তু মানুষের, অ্যামিবার থেকে মানুষের। তাহলে প্রকৃতির যে বিবর্তনের ধারা, সে প্রকৃতি ইভলিউশনারি স্টেপ বাই স্টেপ
জীবের যে পরিণতি, সেই পরিণতিতে আদি দেহধারী মানব উৎপন্ন হয়েছে। তো এই দেহধারী মানব একদিন তার ক্রমবিবর্তনের ধারায়, অর্থাৎ তার অনুসন্ধিৎসা, তার অভিশাপ, এটাকে বলে অ্যাসপিরেশন অরবিন্দের ভাষায়। তাহলে এই যে অ্যাসপিরেশন, জীবের অভিশাপ, আমি যে অবস্থায় আছি সে অবস্থায় আমি তুষ্ট না, অতৃপ্ত, এই চরম অতৃপ্তির থেকে জীবের বিবর্তনা। অতৃপ্তি থেকে তৃপ্তির দিকে যাতে যেতে চাইলে এর চেয়ে ভালো কি হতে পারে, এর চেয়ে ভালো অবস্থা কি হতে পারে, এই খুঁজতে খুঁজতে ধাপে 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 একটার পর একটা সিঁড়ি, বিবর্তনের সিঁড়ি সে অতিক্রম করে যাচ্ছে। তাহলে জীবের নিয়ত হচ্ছে পরম ব্রহ্ম। পরম ব্রহ্মের কতগুলো স্টেজ? পরম ব্রহ্মের 5টা। আমরা বলছি যখন সে অব্যক্ত নিরাকার, যখন জগতের কোন সৃষ্টি ন তত্ত্ব সূর্য ভাসি নক্ষত্রচন্দ্র তারকা কুত অগ্নি তম আসি তমসা গৌরমগ্রে, এই জগৎ যখন সৃষ্টি হয় তখন কি থাকতে পারে? অণু পরমাণুর দ্বন্দ্বের থেকে আলো বা শক্তি বা তেজ উৎপন্ন হয়েছে, জ্যোতি। যেখানে অণু পরমাণুর দ্বন্দ্ব নাই, কণার দ্বন্দ্ব নাই, অণু পরমাণু বাদ দিলাম, কণা মানে বিন্দুর কণার দ্বন্দ্ব নাই, সেখানে জ্যোতি নাই, নিষ্প্রভ। দুটো কণার সংঘাতেই জ্যোতির উৎপন্ন। প্রোটন ইলেকট্রনের সংঘাতের পরেই স্পার্কিং হয়, বিদ্যুৎ স্ফুলিঙ্গ উৎপন্ন হয়। গ্লুয়ন নিউক্লিয়াসের ভেতরে জ্যোতিষ তরঙ্গ, নিউট্রিনো, এবং তারপরে ওর ভেতর যে কি বলে ওটাকে, মেসন পার্টিকল, তাদের এই সংঘর্ষের ফলে ওখান থেকে গ্লুয়ন বলে এক কণা, স্বয়ংক্রিয় কণা, যা প্রকৃতির কোনো হাইপোথিসিস মানে না, আমাদের এই ফিজিক্সের হাইপোথিসিস মানে না, তাদের হাইপোথিসিস আলাদা। সেলফ অ্যাক্টিং মানে অটোনমাস গ্লুয়ন জ্যোতি তৈরি হয়। তাহলে এই যে কণা, দ্বৈত কণা যেখানে নাই সেখানে জ্যোতি নেই। তাই যেখানে পৃথিবীর অস্তিত্ব নাই, কণার অস্তিত্ব নেই, সেখানে কি থাকবে? ন তত্ত্ব সূর্য ভাতি ন চন্দ্র তারকা কুত হয় অগ্নি তম আসি তমসা গৌরমগ্রে। আগে এই সমস্ত জগৎ অন্ধকারের দ্বারা অন্ধকার আবৃত ছিল, কিন্তু তার ভিতরে সমস্ত সৎচিৎ আনন্দ। আনন্দ ধৈব কল্যাণী ভূতানি জানতে আনন্দেন জাতানি জীবন্তে আনন্দং প্রান্তে অভিসংবিশন্তি। এই আনন্দের থেকে জগৎ উৎপন্ন হয়েছে। যে আনন্দ এক গোস্বাম, সেই পরব্রহ্মের চেতনার ভেতরে জাগলো। আমি একা, অদ্বৈত, দ্বিতীয় আর কোনো অস্তিত্ব নাই। সেই অদ্বৈত ব্রহ্মের ভেতরে, পরম ব্রহ্মের ভেতরে যিনি নিরাকার, নির্বিকার, অব্যক্ত, নিত্য, শুদ্ধ, বুদ্ধ, মুক্ত, এই অবস্থার ভেতরে যখন তার এই শোনা জাগলো, এক গোস্বাম, আমি একা আছি, আমি নিজেকে নিজে বিভাজিত করে দ্বৈত হব। সেখানে নিস্পন্দ ভূমি, নিস্পন্দ ভূমির ভেতরে যে ভাব স্পন্দন, সেই স্পন্দনের যে শক্তি স্তর, সেই বেদান্ত সেটাকে বলে অজ্ঞান। সেই শক্তি স্তরের নিস্পন্দ ভূমিকে বৈষ্ণবেরা বললেন, বিষ্ণু ভক্তরা যারা, তাকে বললেন বিষ্ণু, মহাবিষ্ণু বা নারায়ণ, অনন্ত সজ্জায় শুয়ে আছেন, তিনি সৃষ্টির আদি। তার ভেতরে যে শোনা যাগুলো এখন গোস্বাম, আমি এক আছি প্রভব, সেখান থেকে ব্রহ্মার জন্য। ওখানে শৈব সাধকরা বললেন যে ওটা শিব, পরম শিব শুয়ে আছেন, তার উপরে শক্তির স্পন্দন যাচ্ছে কালী, কালী আর শিবের আদি রূপ অবস্থা সেটা। তাহলে পরে এই পরম ব্রহ্মের ভেতর যে নিস্পন্দ ভূমির ভেতর যে ফার্স্ট স্পন্দন, ভাইব্রেশন, ওটাকে বলা হয় পরানাথ। এই পরানাথ কি? অন্ধকারের দ্বারা অন্ধকার আবৃত সেই অবস্থার ভেতরে যে প্রথম স্পন্দন, নিস্পন্দ ভূমির ভেতরে, ওইটাই সে আত্মা শক্তি, ওইটাই যোগ মায়া। সে কার সাথে থাকে? ওই অন্ধকারের সাথে মিশে রয়েছে অভিন্ন সত্তায়, অনন্তের অভিন্ন সত্তায়, নারায়ণের সাথে তার বক্ষলগ্ন, বুকের সাথে লুকিয়ে থাকলে বলে কেউ কাউকে দেখতে পায় না। তাহলে যে শক্তি যে তার ভেতরে ছিল, যে অনন্ত ব্রহ্মাণ্ডের স্ফুরতা গুণ যে তার ভেতরে ছিল, ফুটে ওঠার মতো যে গুণ, সেটা হচ্ছে তার শক্তির স্বরূপ। তাহলে শক্তির কনসেন্ট্রেশন এখানে একটা পার্টের ভিতরে, পরমাত্মার যে একটা অংশের ভিতরে শক্তির এই যে স্ফুরতা গুণ দেখা দিল, সেটাকে বেদান্তের ভাষায় বলা হলো অজ্ঞান। আর শাস্ত্রের ভাষায় বলা হলো আদ্যাশক্তি। আর প্রকৃতি পুরুষতত্ত্বের ভাষায় বলা হলো কৃষ্ণ বুকে
রাধিকা কৃষ্ণ তত্ত্বে। বৈষ্ণবরা বললেন নারায়ণ যোগমায়া, আর কৃষ্ণ তত্ত্বে তারা বললেন প্রকৃতি। তারা বললেন প্রকৃতি পুরুষ তত্ত্ব, পুরুষের মুখে প্রকৃতি তত্ত্বের জাগ্রত। তাহলে প্রকৃতি হচ্ছে আদ্যাশক্তি। এই আদ্যাশক্তি 3 গুণের দ্বারা প্রতিষ্ঠিত। সত্য প্রকাশশীল স্টেজ শক্তির একটা প্রকাশশীল অবস্থা, শক্তি হলেই তার একটা প্রকাশ ইচ্ছা থাকে। এইখানে এই যে তাপ শক্তি, তাপ শক্তির একটা প্রকাশ ইচ্ছা, জ্যোতির বিকিরণ, আলো বিকিরণ করছে, তাহলে তাপ শক্তির একটা প্রকাশ ইচ্ছা। তাহলে প্রকাশ ইচ্ছা যেখানটা সেটা হচ্ছে সপ্তগুণ। এটার একটা তাপ একটা ক্রিয়া আছে, বিগলন হচ্ছে, এই যে মোমবাতি একটা রজগুণ ক্রিয়া শক্তি, সেটা হচ্ছে রজগুণ। বিগলন হয়ে কি হচ্ছে, এইখানে যে খানিকটা মোমের তৈরি হলো, একটা আলাদা মোমের তৈরি। তাহলে এটা হচ্ছে তমগুণ, জরি ভবর 3 স্টেজের গার্জিয়া। তাহলে এই যে নিরাকার, এই জ্যোতিটার আগের অবস্থা কি নিরাকার, তার ভেতরে যখন স্ফুরতা গুণ দেখা দিল, আগুন জ্বালিয়ে দিলাম, শক্তি ধাক্কা, এটা ছিল কোনো কাজ ছিল না, নড়তেও না চড়তেও না, তার কোনো ক্রিয়া নাই, মোমবাতি একটা শুকনো দাঁড়িয়ে দিয়েছে। তাহলে পরে এইবার যখনই তার ভেতরে শক্তি স্পন্দন প্রথম দেখা দিল, তখনই তার গুণাভাস তার ভেতরে, নির্গুণে গুণাভাস, সচিত আনন্দের নির্গুণে গুণাভাস। সৎ কথার অর্থ কি, নিত্য সত্য দিয়ে প্রায়ত সত্য, যা অস্তিত্ব রয়েছে এবং সে অস্তিত্ব সহজে বিলুপ্ত হয় না, অনন্ত কাল ধরে, যেমন আকাশের অস্তিত্ব। আকাশের অস্তিত্ব কোনো কালে বিলুপ্ত হয় না। এই বাড়ি ঘর দ্বার ভেঙে পড়ে, রাজত্ব রাজার রাজত্ব ভেঙে যায়, মিলিয়ে যায়, মিলিয়ে যায় কোথায়, আমাদের দেহটা মিলিয়ে যায় এই আকাশের ভিতরে যায়, ধোঁয়া সবার মাটির যে কণাগুলি সেগুলো ক্রমশ সূর্যের তাপে জলের ধাক্কায় বাষ্পীভূত হয়ে অন্য কোনো কিছু কণায় 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 বাতাসের সাথে মিশে যায়। তাহলে পরে এই সমস্ত কিছুর অস্তিত্ব গিয়ে এই মহাকাশের ভিতরে বিলীন হয়ে যাচ্ছে। তাহলে পরে এইটাই হচ্ছে নিত্য সৎ যে জায়গাটা, কিন্তু আকাশের তার জন্য কোনো বিকাশ নেই। আকাশের ভিতর জল মেঘ সমস্ত উৎপন্ন হচ্ছে, ঝড় হচ্ছে, ঝঞ্ঝা হচ্ছে, তার জন্য আকাশ কিন্তু বিকৃত হচ্ছে না, আকাশ ঝড়ময় হচ্ছে না, আকাশের চেহারা জলময় হচ্ছে না, আকাশের চেহারা বরফময় হচ্ছে না, আকাশের চেহারা সূর্য উদিত হচ্ছে বলে অগ্নিময় হচ্ছে না। আকাশ নিরাকার, নির্বিকার, অনন্ত, অসীম তেমনি। এবং তার ভিতর থেকে যদেশ আকাশ আনন্দ সব যে বাংলার কোপ্রাঙ্গাত, উপনিষদ এই কথা বলছে, বেদের সারা। তাহলে বলি বেদ কি, জগৎকে ধারণ করে রয়েছে যে ক্রিয়াকর্মের ভেতর, সেটা হলো বেদ। বিদ ধাতু থেকে বেদ, বিদ মানে যারা টু নো, হাউ টু নো দি ইউনিভার্স, বিশ্ব জগৎকে যার দ্বারা জানা যায়, সেটা হচ্ছে বেদা। এর 4টে ভাগ, একটা যেমন তাত্ত্বিক দিক, একটা ক্রিয়াশীল দিক, তারপরে একটা জৈবিক দিক, আর একটা হচ্ছে সে যোজনা, মানে সমস্ত কিছুর অ্যাসিমিলেশন, মিলিয়ে দেওয়া একটার সাথে আরেকটা, এই 4টে ভাগ। তাহলে এই যে বিদ ধাতু থেকে জানা, টু নো, তার যে সারণ কি, এক মৌলিক পদার্থ, সব চিত আনন্দময় পরম ব্রহ্ম থেকে এক জগৎ উৎপন্ন হয়েছে 5টা স্তরে। তাহলে জগতের যে প্রকাশিকা শক্তি, জগৎকে প্রকাশ করবে এক উন্মোষক, এইখানে যাতে চিন্তা চেতনা একটা চৈতন্যের যে বিকাশ হলো, সেই অবস্থাটাকে বলে কারণ সত্তা। ওটা কারণের কারণ, যে কারণে জগৎ উৎপন্ন হচ্ছে, জগতের ভেতরে যে সংকল্প শক্তি উৎপন্ন হচ্ছে, সেটা হচ্ছে জগৎ সৃষ্টি প্রকাশের সেই সচ্চিত আনন্দের ভিতরে, পরম ব্রহ্মের ভিতর, পরমাত্মিক চেতনার ভিতরে, এক অদ্বৈত অখণ্ড চেতনার ভিতরে যে প্রথম সংকল্পাত্মক স্পন্দন উৎপন্ন হলো, সেই অবস্থাটাকে বলা হচ্ছে ব্রহ্মাবস্থা। অর্থাৎ জগৎ সৃষ্টির কারণ হইতে নেই, তার সংকল্পের ভিতরে জগৎ সৃষ্টির কারণ। বিষ্ণু পুরাণ বলছেন, এই যে বিষ্ণু পুরাণ রয়েছে এখানে, আর এটা শ্রীমদ ভাগবত দশম স্কন্ধ। তা বিষ্ণু পুরাণে বলছেন যে ওই নারায়ণ অনন্ত সন্দেশ্বর, তার ভিতর ক্ষোভ উৎপন্ন হলো, সেই ক্ষোভের থেকে এই কারণ সমুদ্র উৎপন্ন হলো। কারণ সমুদ্র স্পন্দের থেকে কারণ সমুদ্র মানে যেটা ছিল নিরাকার, সেটার ভিতরে একটা শক্তি স্পন্দন, কারণ সমুদ্র। ঢেউ খেলিয়ে যায়, সমুদ্রের ঢেউ থাকে না, সমস্ত তরঙ্গ বিশ্ব ব্রহ্মাণ্ডের শক্তি তরঙ্গ সমস্ত ঢেউয়ের মতো চলে। ওই জন্য যে প্রথম শক্তি স্ফুরণ যেখানে ক্ষোভ্য হলো, তখন থেকে শুরু হলো সৃষ্টি রেশনা। ওই অবস্থাটার নাম ব্রহ্ম, পরম ব্রহ্মের ভেতরে ব্রহ্ম। এইবার তার ভেতরে ওইটাকে বলা হচ্ছে পরানাদ, নাদ তত্ত্ব, নাদ অনুসন্ধানী যারা,
তারা ওইটাকে বলে পরাণা। এই পরাণাদের থেকে সৃষ্টি হলো গুণ, সত্য রজ তম, যে জিনিসটা সেই গুণগুলোর ভেতরে পরস্পরের মিশ্রণে, সত্য রজ তম গুণের পারস্পরিক মিশ্রণের ফলে উৎপন্ন হলো ইন্দ্রিয়। চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বকের যাদি রূপ রস শব্দ গন্ধ স্পর্শের শব্দ তন্মাত্র, এদের বলে তন্মাত্র, সেগুলো অদৃশ্য সমস্ত। এই তন্মাত্রটাকে বলা হয় পশ্যন্তি না, অর্থাৎ কিছু দৃশ্যমান। আকাশে নির্বিকার আকাশের ভিতরে যখন মেঘ, এই যে মেঘ হয়ে যাচ্ছে, কিছু দেখা যাচ্ছে, ওটা জলও না, কিন্তু বৃষ্টি হচ্ছে না, কিছু হচ্ছে না। কিন্তু তাহলে যে আকাশের যে অবস্থাটা ছিল পরিষ্কার আকাশ, সেই জায়গাটা মেঘাচ্ছন্ন অবস্থা, এটা বলে পশ্যন্তি না। এটা হচ্ছে গুণময় অবস্থা, ব্রহ্মের গুণময় অবস্থা। এটাকে বলে আত্মা, জগৎ প্রকাশ, সমস্ত জগৎ ব্যাপ্ত, এই গগনের সমস্ত দিকেই মেঘটা পরিব্যাপ্ত। কিন্তু এখানে এটা যে আকাশ না, আসল আকাশটা হলো পরম ব্রহ্ম, যে জিনিসটাকে দেখতে পাচ্ছেন, স্বচ্ছতা নাই, অস্বচ্ছ, গুণের দ্বারা যে অস্বচ্ছ, সেটা অন্তরে রয়েছে কি, সেই পরমাত্মিক চেতনা, এটা হচ্ছে আত্মা, সর্ব আচ্ছাদিত অবস্থা, অজ্ঞান আত্মা আচ্ছন্ন অবস্থার ভিতরে যে প্রকাশাত্মিকা শক্তি, ওইটা যদি না থাকতো তাহলে পরে আকাশের এই মেঘটা প্রকাশিত হতে পারতো না, নিরাকারী থাকতো। আকাশের মধ্যে প্রকাশাত্মিকা শক্তি চারদিকে ঘিরে একটা মেঘাচ্ছন্ন অবস্থা, এটা বলে পশ্যন্তি না। এইবার এটার ভেতর থেকে যখন জল ধরতে আরম্ভ হলো, তখন ওটা বলে মধ্যমা, ইন্টারমিডিয়েট স্টেজ অফ ক্রিয়েশন। সেটা হচ্ছে পঞ্চীকরণ বলে। এখান থেকে যে ইন্দ্রিয়গ্রাম জীবের উৎপন্ন হলো, সেই ইন্দ্রিয়গ্রামের ভেতর থেকে এই পঞ্চভূত উৎপন্ন হলো, ক্ষিতি অপের মরুদ্ভ, এবং তারা চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বকের মাধ্যমে এই পঞ্চীকৃত পরস্পরের সাথে মিলিত হয়ে স্থূলভূত, বা আমরা যেটাকে বলি গ্যাসিয়াস স্টেজ, বায়বীয় অবস্থা, লিকুইড স্টেজ তরল অবস্থা, এটা বলে সলিড স্টেট জড় অবস্থা, আরেকটা হচ্ছে শক্তি স্টেট তেজ অবস্থা, আরেকটা হচ্ছে ভ্যাকুয়াম। এই পাঁচটা স্টেট অফ দি ইউনিভার্স উৎপন্ন। তারপরে এই যে স্টেট ক্ষিতি, জড়ভূত অবস্থা, এটাকে বলে ক্ষিতি বেদান্তের ভাষা। অফ তরল পদার্থ যত, সমস্ত অফ বা জল, যত তরল সব লিকুইড ফর্মস। বায়ু গ্যাসিয়াস স্টেট, তেজ পাওয়ার শক্তি, অগ্নি, মরু গেল মৌ, ভ্যাকুয়াম ছাড়া এই পাওয়ারগুলো কাজ করতে পারে। তাহলে স্থূল রূপে আসতে গেলে চারটে স্তর, এই জন্য এই দিকে চতুর্বাহ। এই চতুর্বাহ জীবের অন্তঃকরণ তৈরি করল, মন চিত্ত বুদ্ধি অহংকার, এখানে অন্তঃকরণে বাস হয় বিষ্ণু অবস্থান করেন। তাহলে এই যে কারো সত্তা আত্মা, আত্মার ভেতরে এবার সৃষ্টি স্থিতি, এই যে এইভাবে সৃষ্টি হলো, কিছুদিন এই দেহটা থাকছে, তারপরে এই দেহটা লয় পায়। সৃষ্টি স্থিতি লয়কারী শক্তি যে সমস্ত এই ব্রহ্মাণ্ডের যে অংশটার ভেতরে সচ্চিত আনন্দের স্বচ্ছ অংশের ভেতরে, ওইটা বলে তুরীয় আনন্দ, তুরীয় অবস্থা, ব্রহ্মের তুরীয় অবস্থা বলে। তো তুরীয় অবস্থার পরে ব্রহ্মাবস্থা, ব্রহ্মাবস্থা মানে অমলিন যে অবস্থাটা, ব্রহ্মের সচ্চিত আনন্দের নিরাকার ভাব, অনন্ত নিরাকার ভাব, সেটা হচ্ছে তুরীয় আনন্দ। তার ভেতরে সচ্চিত আনন্দের ভেতরে যখন ব্রহ্মাবস্থা মানে জগৎ প্রকাশাত্মিকা শক্তির কারণ রূপে আবির্ভূত হলেন, তার ভেতর থেকে যখন সৃষ্টির প্রথম এসরা দেখা দিল, সেটাকে বলা হচ্ছে আত্মা। আত্মার ভেতরে যখন সৃষ্টি স্থিতি লয়, এই ত্রিগুণের ক্ষমতা আরোপিত হল, তখন সেটাকে বলে ঈশ্বর, সর্বব্যাপী। তাহলে ঈশ্বর অখণ্ড অনন্ত, সেই ব্রহ্ম চেতনা, পরম ব্রহ্ম চেতনার ভেতরে অজ্ঞান অর্থাৎ খণ্ডিত, সীমিত, অসীমের ভেতরে যে সীমার অধীন, এটা বলে ব্রহ্মাণ্ড। এইখানে সামনে এই যে এখানটা বলা হচ্ছে, আমরা এটাকে বলছি ঈশ্বরত্ব। এইবার ঈশ্বরত্বের থেকে যখন জীব তৈরি হলো, জীবের ভেতর এই চেতনা যে অনুপ্রবেশ করলো, সেটাকে বলে জীবাত্মা। তাহলে এই যে পঞ্চ স্টেজ, জীবাত্মা যাবে ঈশ্বরাত্মা, ঈশ্বরাত্মা যাবে আত্মাতে, আত্মা থেকে যাবে ব্রহ্মে, ব্রহ্মের থেকে পরম ব্রহ্মের ভেতর। পঞ্চ স্তর সব জায়গায় পাঁচটা করে অল সাইডস সমস্ত জায়গায়
পঞ্চীকরণ, এটাকে বলে পঞ্চীকরণ। তা এই জিনিসগুলোর ভেতরে জীবে যেভাবে ব্রহ্ম এসে জীব হয়েছেন, জীব হচ্ছে গিয়ে আবার ব্রহ্মময়। তাহলে এই জ্ঞান যেখানে উৎপন্ন হয় সেটাকে বলা হয় বেদ। তাহলে এইখানে সামবেদ বলছেন, শ্রুতি বলছে কি একদেব মহেশ্বর তস্মাৎ আকাশম উৎপন্ন আকাশাৎ বায়ু সম্ভব বায়ু তেজ ততশ্চ অপ তত পৃথ্বী সমুদ্র। আদিতে এক দেব অর্থাৎ পরমাত্মিক চেতনা মহেশ্বর, মহা ঈশ্বর, ঈশ্বরকে যিনি জন্ম দান করেছেন তিনি হচ্ছেন মহেশ্বর। একদেবে মহেশ্বর তস্মাৎ আকাশম উৎপন্ন, তার থেকে আকাশ উৎপন্ন হলো, একটা খণ্ডিত চেতনার সৃষ্টি হলো, অখণ্ড চেতনার সৃষ্টি। আকাশাৎ বায়ু সম্ভব, তার ভিতরে বায়ু তৈরি হলো। আকাশাৎ বায়ু তেজ, তার থেকে তেজ অগ্নি উৎপন্ন হলো। ততশ্চ অপ, তার থেকে অপ বা জল উৎপন্ন হলো। তত পৃথ্বী সমুদ্র, তার থেকে এই পৃথিবী বা জড় পদার্থের সৃষ্টি হলো। আবার সামবেদ বলছে অপুরুষ স্বয়ম্ভূ বিষ্ণু রীতি, প্রকৃতি পুরুষ তত্ত্ব। বিষ্ণু ভক্ত বৈষ্ণবেরা বলছেন এই তত্ত্ব সর্বশ্রী সামবেদের থেকে বলছেন। সামবেদের এইখানে যাজ্ঞবল্ক্য সংহিতার সামবেদের যে অংশ রয়েছে, যাজ্ঞবল্ক্য যে পরিষদ অংশ লিখেছেন তার ভিতরে সামবেদের এই জায়গায় অপসৃজতি অপুরুষ স্বয়ম্ভূর বিষ্ণুতি সো অপসৃজতি অত তার সব সাঙ্গুল্লা মন্ত্রাতে মন্থমানা তেন ভবতি তেনা বুদ্বুদ ভবতি বুদ্বুদাত অন্ডম ভবতি অন্ডাত বায়ু ভবতি বায়ু অগ্নি ভবতি অগ্নির ওঙ্কার ভবতি ওঙ্কারা গায়ত্রী ভবতি গায়ত্রীতা গায়ত্রী ভবতি গায়ত্রীতা সাবিত্রী ভবতি সাবিত্রা সরস্বতী ভবতি সরস্বতীতা বেদা ভবতি বেদেক্য ব্রহ্মা ভবতি ব্রহ্মণ লোকা ভবতি তস্মাৎ লোকা প্রবর্তন্তে চত্বার বেদা সোপনিষদ সেতি আশা সর্বেতে গায়ত্রী প্রবর্তন্তে যথাগ্নি দেবানাং ব্রাহ্মণ মনুষ্যানাং মেরু শিখরিণা গঙ্গা নদীনা ব্রহ্মা প্রজাপতি না এবং মুখা গায়ত্রী গায়ত্রী। এই গায়ত্রীর ছন্দ বিভক্ত তৈরি হল। তাতে বলছেন প্রথমে ছিলেন এক পুরুষ, তিনি কি করলেন এই যে শক্তি তরঙ্গ শক্তি সমুদ্র উৎপন্ন করলেন, শক্তি সমুদ্র উৎপন্ন করলেন, তার অঙ্গুলির দ্বারা তিনি সেটাকে মন্থন করলেন। ভাইব্রেশন, উইদাউট ভাইব্রেশন সৃষ্টি হচ্ছে না। যেখানে নিস্পন্দন ভূমির ভেতর প্রথম কাশুল্লা মন্থতে মন্থ মানার ফেরো ভবতে, তার থেকে বিন্দু বিন্দু কণা, যেখানে কোনো কণা ছিল না, শক্তি স্পন্দের ঘনীভবনের ফলে কণা হয়। এই যে আলোগুলো সূর্য থেকে আসে ওকে বলে ফোটন কণা। আবার ফোটনের কোনো অস্তিত্ব নাই, ফোটনকে অ্যানালিসিস করলে দেখা যায় সে শক্তি তরঙ্গ আর শক্তি তরঙ্গ, আবার কিন্তু তার কণার অস্তিত্ব আছে। সেই কণাকে যদি আমি এখানে ঘনীভবন করি ভিওর হয় ভায়োলেট ইন্ডিগো, তার কিন্তু বাস্তব অস্তিত্ব আছে, তার কণার একটা পার্টিকুলার স্টেজ আছে। এই কণাগুলোকে ঘনীভূত করলে পরে দানা হয়ে যাবে, বস্তু হয়ে যায়, এবং এই বস্তুগুলোর থেকে এই যে প্রাণের উৎপত্তি। ওই জন্য সূর্যকে বলা প্রত্যক্ষ দেবতা, সূর্যের থেকে জীব উৎপন্ন হচ্ছে। সূর্যের যে 7টা রং আর হচ্ছে রেড অরেঞ্জ, সেগুলোকে যদি আমরা পার্সিয়ালি ঘনীভবন করি সাদার সাথে মিশ্র করে, সেটার থেকে প্রাণের স্পন্দন উৎপন্ন হবে।